কোনো কারণে আমাদের গলার শ্বাসযন্ত্রের ভাঁজের মধ্যে জলীয় পদার্থ সঞ্চয় হয়ে লাল বর্ণ শক্ত ও ফুলে ওঠে। এমতো অবস্থায় গলার মধ্যে পিণ্ড থাকার অনুভূতি হয়। শ্বাসকষ্টও কিন্তু দেখা দেয়। এই রোগটিকে স্রোতযুক্ত শ্বাসযন্ত্র প্রদাহ বা ওডিমেটাস ল্যারিঞ্জাইটিস বলে। এই যে আমাদের গলার মধ্যে যে শ্বাসযন্ত্রটি থাকে, এই শ্বাসযন্ত্রে কিন্তু ভাঁজ থাকে। তো এই ভাঁজের মধ্যে কোনো কারণের জন্য যদি জলীয় পদার্থ সঞ্চয় হয়, তাহলে কিন্তু সেটা ফুলে ওঠে, লাল বর্ণ হয়। তো এই অবস্থায় আমাদের এই গলার মধ্যে কিছু আটকে থাকার অনুভূতি মনে হয়। অনেকে বলে যে গলার মধ্যে কি যেন একটা পিণ্ডের মতন কিছু আটকে আছে। তো এই যে রোগ, এই রোগটি কিন্তু ভালো রোগ নয়। আজকের ভিডিওতে এ রোগের সর্বাধিক কার্যকরী 4টি ঔষধের গুরুত্বপূর্ণ লক্ষণগুলি আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই রোগটির ভাবি ফল কিন্তু ভালো নয়, তাই অবহেলা না করে সময় মতো যদি এই রোগটির হোমিওপ্যাথি চিকিৎসা করান তাহলে সম্পূর্ণভাবে এই রোগটি আরোগ্য হয়ে যায়। এবার এ রোগ চিকিৎসার জন্য একেবারে ফার্স্ট ক্লাস 4টি রেমেডিসের সংক্ষিপ্ত লক্ষণগুলো, মানে এই রোগে যে লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলো আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে। যাই হোক, আমরা পরপর জেনে নিই 4টি ঔষধ কী রয়েছে। নাম্বার 1 রেমেডি রয়েছে লোবেলিয়া ইনফ্লেটা। এবার এই লোবেলিয়া ইনফ্লেটার ক্ষেত্রে কীরকম লক্ষণগুলো থাকে? গলার ভিতরে কিছু আটকে থাকার অনুভূতি, ওই পিণ্ড থাকার অনুভূতি বা গলার মধ্যে কিছুটা রয়েছে এটা অনুভূতি। প্রচুর হাজাকারক চটচটে শ্লেষ্মা স্রাব, হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি ইত্যাদি উপসর্গগুলো দেখা দেয়। রোগীদের হাঁপানি সহ পাকস্থলীর উপসর্গ দেখা দেয়। রোগীদের মুখে ঠান্ডা ঘামে ভিজে যায়, মুখমণ্ডল ফ্যাকাশে বর্ণ ধারণ করে। তো লোবেলিয়া ইনফ্লেটা এই রোগীদের কিন্তু ওই গলার এই রোগের সঙ্গে কিন্তু গ্যাসের সমস্যাও হয়। এবার এই গলার মধ্যে কোনো কিছু আটকে থাকলে আমরা সবাই মনে করি যে রোগীর কিন্তু গ্যাস হয়েছে, গ্যাসের জনিত সমস্যা। কিন্তু এই কথাটি মানে সম্পূর্ণভাবে ঠিক নয়। কেননা এই যে গলার মধ্যে কিছুটা আটকে থাকাটা, এটা যে অনুভব, এটা শুধুমাত্র গ্যাসের জন্য হয় না, মোস্ট অফ ক্ষেত্রে ওই গলার রোগের জন্যই হয়, এই রোগটার জন্যই হয়। তো আমাদের লোবেলিয়া ইনফ্লেটার রোগীদের কিন্তু বোথ কারণটা থাকে। একটা হচ্ছে গলার ওই রোগের জন্যও থাকে এবং এই পেটের রোগের জন্য অর্থাৎ পাকস্থলীর রোগের জন্যও থাকে। তো তার সঙ্গে যে লক্ষণগুলো থাকে আমি আপনাদের এক্সপ্লেন করে ব্যাখ্যা করে শুনিয়ে দিয়েছি। নাম্বার 2 রেমেডি রয়েছে স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস। তো আমাদের এই স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস যে ঔষধটি, এটাও কিন্তু এ রোগের একটা ভীষণ কার্যকরী ঔষধ। তো এ রোগের ক্ষেত্রে যে লক্ষণগুলো থাকে, শ্বাসযন্ত্রের স্রোতবৎ স্ফীতি, কণ্ঠনালীতে বেদনা, বুকে উত্তাপ ও টানবোধ, পাকাশয়িক গোলযোগ হতে কাশি, লোহার মরিচার মতো দুর্গন্ধযুক্ত কফ, সেগুলো তুলে ফেলা কষ্টকর, রাত্রে শোবার পর কাশি বাড়ে, গলার মধ্যে শুষ্ক ও সংকুচিত বোধ, জ্বালা, ক্ষত পুড়ে যাওয়ার মতো অনুভব ইত্যাদি উপসর্গে ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয়। তো এ রোগের কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো কিন্তু অন্য ঔষধের মধ্যে পাবেন না। এই স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিসের যে লক্ষণ, সেটা হচ্ছে যে রোগীরা যখন এ রোগে আক্রান্ত হয় তাদের কফ যদি ওই লোহায় যে মরিচা পড়ে সেই মরিচার মতন হয় এবং সেই কফে অবশ্যই দুর্গন্ধ থাকবে, তাহলে আপনার প্রথম ঔষধ হবে স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস। আর অন্যান্য যে লক্ষণগুলো বলেছি এগুলো তো সহজ ভাষা, আপনারা বুঝতে পারবেন। নাম্বার 3 রেমেডিতে আসি, রয়েছে ব্রোমিয়াম
তো ব্রোমিয়াম ঔষধটিও কিন্তু এ রোগের একটা ফার্স্ট ক্লাস ঔষধ। তো এক্ষেত্রে কেমন লক্ষণগুলো থাকে, কণ্ঠনালী ও বায়ুনালীর উপর এই ঔষধটির কিন্তু প্রচুর প্রচুর ক্রিয়া আছে। গলার মধ্যে ক্ষতবৎ বেদনা সহ স্বরভঙ্গ, এই গলার মধ্যে ক্ষত হলে যে বেদনা হয় সোর পেইন, তার সঙ্গে কিন্তু এই ব্রোমিয়াম রোগীদের কিন্তু স্বরভঙ্গটাও থাকে। এই স্বরভঙ্গ আগে দুটি ঔষধে কিন্তু থাকে না। ঢোক গেলার সময় কিন্তু কষ্ট হয়, রুগীরা যখন ঢোক গেলে কোনো কিছু খাওয়ার সময় তখন এই ব্রোমিয়াম রোগীদের কষ্ট হয়। শ্বাস নেওয়ার সময় শ্বাসনালীর ভিতরে সুড়সুড়ি বোধ মানে সুরসুর করে, এর জন্য কিন্তু কাশি হয়। কণ্ঠনালীর মধ্যে কাশিসহ ঘড় ঘড় শব্দ, শ্বাস নেওয়ার সময় ঠান্ডার অনুভূতি, প্রতিবার শ্বাস নেওয়ার সময় কাশি ইত্যাদি উপসর্গে ঔষধটি কিন্তু ভীষণভাবে কার্যকারী হয়। এবার নাম্বার 4 রেমেডিতে আসি। নাম্বার 4 রেমেডি রয়েছে ক্যালিআয়োডেটাম বা ক্যালিআয়োড। তো এক্ষেত্রে আমরা কেমন লক্ষণগুলো পাই, কণ্ঠনালীতে হেজে যাওয়ার মতো অনুভূতি, শোথ, শ্বাসরোধ হয়ে ঘুম থেকে জেগে ওঠে, মানে খুব কষ্ট হয় এই ক্যালিআয়োডের রোগীরা যখন এ রোগে আক্রান্ত হয়। এদের কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে যায়, শ্বাসরোধ হয়ে মনে হয় যেন শ্বাসটা আটকে যাচ্ছে, ওরা কিন্তু বিছানা থেকে লাফিয়ে ওঠে, এই গলায় কিন্তু ফোলাবাবু থাকে। সাবানের ফেনার মতো শ্লেষ্মা নির্গত হয়, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, হার্টে বেদনা, ফুসফুস থেকে পিঠ পর্যন্ত বেদনা হয়, মারাত্মক প্রকার কাশি। এই কাশি কিন্তু সকালের দিকে বৃদ্ধি পায়। দেখুন, একটা ঔষধ থেকে আর একটা ঔষধের রুগীকে আলাদা করা খুব একটা জটিল বিষয় নয়। এই যে আমাদের ক্যালিআয়োডের রুগীদের এদের যে কফটা বেরোবে, সেই কফটা কিন্তু অবশ্যই সাবানের ফেনার মতো হবে। আর লোহার মরিচার মতো স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিসের রুগীদের হবে। তো এই যে লক্ষণগুলো, এই লক্ষণ একটা লক্ষণের সঙ্গে আর একটা লক্ষণ যখন আপনি তফাৎ করতে পারবেন, তখনই কিন্তু রুগীর জন্য একেবারে পাক্কা সঠিক ঔষধ নির্বাচিত হয়ে যাবে। তো যাই হোক, এই যে আমি 4টি রেমেডিসের সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের করলাম, এই রেমেডিসের কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও আছে। যদি আপনি সেগুলো দেখতে চান তাহলে কমেন্টের মধ্যে জানাতে পারেন, আমি আপনাকে ভিডিও নাম্বারটি বলে দিয়ে সহযোগিতা করব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।